এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ইনস্টামার্ট দিয়ে কিছু প্রোডাক্ট আনিয়েছি, কারণ আমি যাচ্ছি একটা বেবিকে দেখতে। এই যে তাদের বাড়িতে চলেও এসেছি। আর এই বেবিটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড শ্রেয়ার বেবি, আর ওর হাজব্যান্ডও আমার স্কুল ফ্রেন্ডই। তো ওর হাজব্যান্ডই আনতে গেছিলো আমাকে বাড়ি থেকে। ও আনার পর অনেকক্ষণ ছিলাম, তারপর ওদের বাড়িতে দুপুরে আমি লাঞ্চ করি, আর ফেভারিট কলকাতার বিরিয়ানি। যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে আমি চলে যাই বাড়ি। ইউই আমাকে ড্রপ করে দিয়ে আসে। তারপরে বিকালবেলা মাম্মামকে নিয়ে যাই হচ্ছে মেলাতে, কারণ ও খুব বায়না করছিলো, যেহেতু সারাদিন আমাকে দেখেনি তার জন্য খুব বায়না করছিল। তাই মা আর মাম্মাম আর বাঁধনকে নিয়ে আমরা যাই হচ্ছে মেলাতে। আর দেখো মেলায় গিয়ে ক্রাঞ্চিসগুলো হাতে পড়ছে, মানে কি বলবো। যাই হোক, এখানে মেলার মধ্যে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, অনেক কিছু কিনলাম। আর মাম্মা জানো তো, শিলচরে থাকতে গান্ধী মেলায় যখন আমরা গেছিলাম তখন কিন্তু এই গাড়িগুলোতে একদমই চড়তে চায়নি, কারণ খুবই ভয় পাচ্ছিল। এইবার জানি না কি হলো, সাডেনলি বাঁধন বললো চড়বে, ও বললো হ্যাঁ চড়বো বলে ও উঠে গেল গাড়িতে। মানে আমি বুঝলাম না কেন। আবার দেখো সুন্দর টাটা করছে। তো যাই হোক, বাচ্চাদের মুড সুইং তো হতেই থাকে, এইটা না তো সেইটা। তো ভালোই লাগলো। আর এইটার তো অলরেডি একটা রিলস তোমরা দেখেছো, কারণ ওখানে গিয়ে আমি রিলস বানিয়েছিলাম, আর ওটা আমি আগেই আপলোড করে দিয়েছি, ভ্লগগুলো তো পরে আসছে। তো যাই হোক, আর এখানে দেখো আমরা আইসক্রিম খাই সবাই মিলে। তো আইসক্রিম খেয়ে আমরা চলে যাই বাড়িতে। আর বাড়ি যাওয়ার আগে এখানে আমার একটা দাদার সাথে গল্প করছিলাম, তারপর আমার গানের আন্টির সাথে দেখা হলো, ওনার সাথে গল্প করলাম, করে আমরা বাড়িতে গেলাম। আর বাড়িতে নিয়ে গেছিলাম পাপড়ি চাট, তো ওটাই খাচ্ছিলাম বসে বসে। আর তো তারপরে তো এই তো গল্প করতে 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 এই দিনটা চলে গেল। আর কিভাবে যে কলকাতা আসলে দিনগুলো চলে যায় নিজেও জানি না। যাই হোক, এটা হচ্ছে নেক্সট মর্নিং সকাল সকাল উঠেই আমি চলে যাচ্ছি হচ্ছে বাবুর সাথে দাঁতের ডাক্তারি, কারণ আমার দাঁতের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তারি ভাষায় জানি না ওটা কি বলে, ভুলে গেছি, কিন্তু ডাইরেক্ট বাংলা ভাষায় হলো আমি আলগা দাঁত বসিয়েছি, আমার দাঁতের অবস্থা খুব খারাপ ছিল। আর ওখান থেকে বেরোনোর পর ঝমঝমিয়ে বৃষ্টি, আর কিছুক্ষণ পরে তো ধুমিয়ে মানে পুরো বন্যাই হয়ে গেছে জায়গাটার মধ্যে, কি বলবো। তাই হোক, বিকালবেলা আমরা সব বন্ধুরা মিলে যাই হচ্ছে আবার মেলাতে। আর এখানে দেখো খুব সুন্দর মায়ের মূর্তি তৈরি হচ্ছে, আর দুর্গাপুজো তো চলেই আসলো, তো খুব ভালোও লাগে। ভেবেছিলাম এবার কুমারটুলিতে যাবো একটু জাস্ট দেখার জন্য, বাট একদমই সুযোগ হয়নি, তার জন্য যেতে পারিনি। তারপর আমরা সবাই মিলে ফুচকা টুচকা খাই। তো এইটুকু ছিল ব্লগটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো বাই বাই।